তাবুক যুদ্ধের ঘটনা আপনারা জানেন, অসময়ের যুদ্ধ। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কারা নিজেদেরকে ভাগ্যবান তৈরি করে নিতে চাও? যে সুযোগ আসছে, এই সুযোগটা তোমরা কারা কারা গ্রহণ করতে চাও? এই সুযোগটা গ্রহণ করো। তোমরা তাবুক যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ চলছে, তোমরা যারা পারো সংগ্রহ, এই অর্থ এখানে ব্যয় করো। কারা পারো এখানে যা পারো তোমরা দাও। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের বড় একটা অংশ দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা অংশ দিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা অংশ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দিচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আবু বকরকে দেখছি না যে আবু বকর আমার সাথী, সব সময়ের সাথী, সে আবু বকরকে দেখছি না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর, আপনার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খেজুর গাছের পিলার দিয়ে যে মসজিদ তৈরি, ওই খেজুর গাছের পিলারের পাশে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ক্রন্দন করছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা পোটলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢেলে দিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি এতটুকু আজকে দান করলাম। যখন আপনি চেয়েছেন, সৌভাগ্যশালী মানুষগুলিকে দানের জন্য বলেছেন, তখন আমি এতটুকু পোটলা আপনার এই আহ্বানে সাড়া দিয়ে দান করলাম। আল্লাহ রাসূল কত বিচক্ষণ মানুষ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদাশালী মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। হযরত আবু বকরকে ছোট করলেন না, আবু বকরের মান অনেক বড় করলেন। দান ছোট ছিল, মানটা অনেক বড় করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওসমান, তুমি কত দিয়েছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 100 ভাগ করে, এই 100 ভাগের আমি 25 ভাগ আজকে আপনার খেদমতে হাজির করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে বেদনা বিদুর, অপর দিকে মনে করছেন আমি আল্লাহ রাসূলকে আজকে সবচেয়ে বেশি দান করতে পারবো। হযরত ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করলেন, ওমর ইবনুল খাত্তাব, তুমি আজকে কি দিয়েছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 100 ভাগের আমার সম্পদের 50%, অর্থাৎ অর্ধেকটা সম্পদ আমি আজকে আপনার হাতে দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ইয়া আবু বকর, তোমার পোটলা থেকে কিছু গম পড়লো, কয়েকটা ভাঙা পাতিল প্লেট পড়লো, মগ পড়লো, আর এরকম কিছু দেখলাম টুকিটাকি কিছু পড়েছে, তুমি কতটুকু দান করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল 100%, এই 100%-এর 100% আপনার জন্য আমি আজকে হাজির করেছি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ছোট করেন নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ ছোট করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কায়দায় বললেন, সবার সেরা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।